একদিকে মধ্যপ্রাচ্যের তপ্ত আকাশে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের বারুদ, অন্যদিকে বাংলার আকাশে ঈদের বাঁকা চাঁদের অপেক্ষা। যখন আশঙ্কা ছিল যুদ্ধের কোপে স্থবির হয়ে যাবে প্রবাসী আয়, ঠিক তখনই সব হিসেব পাল্টে দিলেন আমাদের রেমিটেন্স যোদ্ধারা। সংকটের মেঘ ছাপিয়ে বাংলাদেশের অর্থনীতিতে এখন বইছে ঈদের জোরালো সুবাতাস। যুদ্ধের দামামা কি প্রবাসীদের আবেগ থামাতে পারে? না। পরিসংখ্যান বলছে চলতি 2025-26 অর্থ বছরের জুলাই থেকে 11 মার্চ পর্যন্ত দেশে এসছে 2,437 কোটি ডলারেরও বেশি রেমিটেন্স, যা গত বছরের তুলনায় প্রায় 22.9% বেশি। শুধু 2026 সালের 11 মার্চ একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন 18 কোটি 30 লাখ ডলার। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়া এবং ভিসা জটিলতায় কিছু কর্মী আটকে পড়লেও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে প্রবাসীরা রেকর্ড পরিমাণ টাকা পাঠাতে কার্পণ্য করেননি। এই বিপুল অর্থের প্রবাহ সরাসরি গিয়ে ধাক্কা দিচ্ছে দেশের তৃণমূল অর্থনীতিতে। এবার ঈদ মানেই নতুন সরকারের প্রথম ঈদ, তাই গ্রামীণ জনপদে টাকার প্রবাহ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। দোকান মালিক সমিতির হিসেবে এবার ঈদের কেনাকাটা গত বছরের তুলনায় প্রায় 20% বৃদ্ধি পেয়েছে। পোশাক খাতেই ব্যবসা হচ্ছে প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকার। শুধু বড় শোরুম নয়, ফুটপাতের হকার থেকে শুরু করে সাধারণ দোকানদার সবারই এখন দম ফেলার সময় নেই। ঈদের অর্থনীতি কেবল কেনাকাটাতেই সীমাবদ্ধ নয়, এটি সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে। ইসলামী বিধান অনুযায়ী সামর্থ্যবানদের জন্য বাধ্যতামূলক ফিতরা ও জাকাত গ্রামীণ জনপদে নগদ অর্থের প্রবাহ বহু গুণ বাড়িয়ে দেয়। এবারের ঈদুল ফিতরে প্রায় 495 কোটি টাকার ফিতরা এবং 1000 কোটি টাকার জাকাত বিতরণের সম্ভাবনা রয়েছে। এই অর্থ যখন শহর থেকে গ্রামে প্রবাহিত হয়, তখন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বার্ষিক আয়ের প্রায় 40% অর্জিত হয় এই উৎসব ঘিরে। ঈদের আনন্দ কেবল কেনাকাটায় নয়, ছড়িয়ে পড়ে দেশের পর্যটন কেন্দ্রগুলোতেও। পর্যটন খাতের 90 থেকে 100% কক্ষ ইতোমধ্যে আগাম বুকিং হয়ে গেছে। এয়ারলাইন্স এবং হোটেল রিসোর্টগুলোয় শুরু হয়েছে ব্যবসার মহোৎসব। এর পাশাপাশি মিষ্টি, মশলা এবং নিত্যপণ্যের পেছনে প্রায় 25 থেকে 26 হাজার কোটি টাকার একটি বিশাল বাজার তৈরি হয়। এই বহুমাত্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডই প্রমাণ করে যে বিশ্ব রাজনীতির অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতির ভিত্তি এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত। ঈদ উল ফিতর মানে শুধু উৎসব নয়, এটি বাংলাদেশের অর্থনীতির এক বিশাল চালিকা শক্তি। 1,70,000 কোটি টাকার এই বিশাল ঈদ অর্থনীতি দাঁড়িয়ে আছে আমাদের প্রবাসীদের ঘাম আর দেশের উদ্যোক্তাদের সাহসের ওপর। যুদ্ধ আসুক কিংবা সংকট, বাংলার অর্থনীতির চাকা সচল রাখতে বরাবরের মতোই ঢাল হয়ে দাঁড়িয়েছেন আমাদের বীর রেমিটেন্স যোদ্ধারা। ঈদের অর্থনীতিতে গতির সঞ্চার করে দেশের পরিবহন খাত। নারীর টানে কয়েক কোটি মানুষের শহর থেকে গ্রামে ফেরার এই মহাযজ্ঞকে কেন্দ্র করে বাস, ট্রেন, লঞ্চ এবং অভ্যন্তরীণ রুটের বিমানগুলোতে শুরু হয় ব্যবসার জয় জয়কার। এই কয়েকদিনে কয়েক হাজার কোটি টাকার টিকিটের লেনদেন হয়। শুধু টিকিট বিক্রি নয়, মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁ থেকে শুরু করে জ্বালানি তেলের ব্যবহার, সব মিলিয়ে পরিবহন সংশ্লিষ্ট খাতের চাকা ঘোরে ঝড়ের বেগে। ঈদকে ঘিরে বাড়তি যাত্রী সামাল দিতে অতিরিক্ত ট্রিপ এবং বিশেষ সার্ভিসের মাধ্যমে এই খাতের উদ্যোক্তা ও শ্রমিকরা বছরের অন্যতম বড় আয়ের সুযোগ পান, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের লিকুইডিটি বা নগদ অর্থের প্রবাহ নিশ্চিত করে। প্রথাগত বিপণী বিতানের পাশাপাশি এবারের ঈদে ডিজিটাল অর্থনীতি বা ই কমার্স এক নতুন মাত্রা যোগ করেছে। তরুণ প্রজন্ম এবং ব্যস্ত নগরবাসীরা এখন ভিড় এড়িয়ে ফেসবুক পেজ কিংবা বিভিন্ন অনলাইন শপে কেনাকাটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। বিশেষ করে বুটিক পণ্য, দেশীয় পোশাক এবং গেজেট বিক্রিতে অনলাইন প্ল্যাটফর্মগুলো গত বছরের তুলনায় প্রায় 25 থেকে 30% প্রবৃদ্ধির দেখা পাচ্ছে। এর ফলে কুরিয়ার সার্ভিস এবং ডেলিভারি ম্যানদের কাজের পরিধি ও আয় বহুগুণ বেড়ে গেছে। প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র নারী উদ্যোক্তারাও অনলাইনের মাধ্যমে তাদের তৈরি পণ্য সরাসরি বড় শহরের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারছেন, যা নারী ক্ষমতায়ন ও গ্রামীণ কুটির শিল্পকে সরাসরি ঈদের মূল অর্থনীতিতে যুক্ত করেছে।